মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা পুরী যাচ্ছি। তা সব বোনরা অনুরোধ করলো যে দিদি তুই এরকমভাবে ঘরে থাকিস না, তাহলে পাগল হয়ে যাবি, তার থেকে চল, দেখবি মনটা ভালো লাগবে। তা আমি যে আমরা পুরীতে যাব, পুজো দেবো না, জগন্নাথকে দেখবো না, দর্শন করবো না, এটা কী করে সম্ভব? বলছেন না তাও চল, ওই সমুদ্রে গিয়ে বসবি, তার গল্প করবি, দেখবি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, না বেরোলে তোর ভালো লাগবে না। তা ওরাই ঠিকঠাক করে টিকিট কেটে দুর্গাপুর থেকে আসছে আমার দুই বোন আর তাদের হাজব্যান্ড, ছেলেমেয়েরা সব। তো ছেলে বলতে একটা ছেলে এসছে, আর একটা ছেলে তো এখন কলকাতায় আছে, মানে মেজো বোনের ছেলে তো বউ নিয়ে এখন কলকাতায় আছে, ওর ওখানে ডিউটি কাজ, সে জন্য। তা যাই হোক, আমরা মঙ্গল ট্যুর ট্রাভেল থেকে এই গাড়িটা নেওয়া হয়েছে, ট্রাভেলসের গাড়ি। তা এখন আমরা যাচ্ছি, এই মন্দিরে এসে দাঁড়িয়ে আছে, মন্দির থেকে আমরা এখন যাচ্ছি। অন্ধকার হয়ে আছে, মানে অন্ধকার বলতে আমার ফোনটা রোদের মধ্যে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তা যাই হোক, আমি কীভাবে ফটো তুলেছি বা কীভাবে ভিডিও করেছি আমি বুঝতে পারছি না। এই গাড়ির ভিতরে ঢোকার পর আমি ভিডিও, যাই হোক, এখন আমরা অপেক্ষা করছি সবাই এসে না পৌঁছানো পর্যন্ত। আমাদের তো গাড়ি ছাড়া যাবে না। মেয়ে এলো, মেয়ে আর নাতি এলো। নাতি তো আমার কাছেই ছিল, নাতি আগেই এসে বসে রয়েছে। এই মুন্নি এইমাত্র ঢুকলো, ঢুকে সিট দখল করলো। এখনও ছেলে আসেনি, তারপরে মানে ছেলে ঘরে তালা ফালা দিয়ে আসছে আর কি। তা যাই হোক, সবাই যখন এসে পৌঁছাবে তারপরে আমাদের গাড়িটা ছাড়া হবে। এই যে ছেলে ঢুকছে, ছেলেও ঢুকে গেল, এরপর আমাদের গাড়ি রওনা দেবে। আর এই গাড়িটা কিন্তু এই 1 মাস হয়, মানে রোড চালু হয়েছে, রোডে চলছে। এই 1 মাস মানে ভোটের আগে থেকে এই গাড়িটা চালু হয়েছে। তা আমরা একদমই নতুন গাড়িটা করে যাচ্ছি, পুরো গাড়িটা এসি এবং খুবই ভালো, আরামভাবে, মানে আমাদের কোনো কষ্ট নেই, আরাম করে যাচ্ছি। কিন্তু পথে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা মানে কি, সেটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আজকে আমাদের সাথে কি ঘটনা ঘটলো। হ্যাঁ, যেহেতু মানে ঘটনাটা ঘটেছে কারণে, সেই কারণে একটু লেট হয়ে গেল। তা অসুবিধা কিছু হয়নি, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি, হয়েছে ড্রাইভারের একটু অসুবিধা হয়ে গেছিলো। তা অসুবিধাটা কী, সেটা হচ্ছে আমাদের ট্রাফিক পুলিশে ধরেছিল। যেহেতু গাড়িটা নতুন, ওই জন্য পারমিট নাকি করা হয়নি, আর একটা কি বললো সেইটাও নাকি ভুলভাল করেছে। দিয়ে তো সেই মানে ওরা আর কি আমাদের ড্রাইভারকে ঘিরে দাঁড়িয়েছে সবাই মিলে, দিয়ে তো প্রচুর টাকা ফাইন করে দিয়ে, মানে ফাইন করবে। কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা বোনেরা সব নেমে গেলাম, বৌমা টুমা সব নেমে গিয়ে আমরা ওখানে দাঁড়াতেই ওরা তখন আমাদেরকে বলল যে না, ওনারা সবাই যখন এসছে এখন ছেড়ে দিন। আর আমরা এই বর্ধমানটা পার হয়েছি, হ্যাঁ, এই মাত্রই বর্ধমান ছেড়ে যাচ্ছি, এখনও বর্ধমান ছাড়িনি, আমাদের গাড়িটা চলছে। আর তারপরে তো ছাড়ার পরে আমরা আবার রওনা দিলাম, তারপরে আর কোনো অসুবিধা হয়নি, গাড়ি সোজা চলতে শুরু করেছে। তারপরে আমাদের এই যে এইখানে আমাদের গাড়িটাকে দাঁড় করালো। এই দেখুন, এখানটা আমাদের দাঁড় করিয়েছে, মানে এই জায়গাটা, এটা হচ্ছে ওদের ট্রাফিক পুলিশের অফিস। ড্রাইভারের সাথে, ট্রাফিক পুলিশদের সাথে এবং এমনি পুলিশরা এসে গেছিলো, তাদের সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে। যাই হোক, লাস্ট পর্যন্ত আমরা যাওয়ার পর সেটা মীমাংসা হয়েছে, এবং মীমাংসা হওয়ার পর যে নতুন গাড়ি, একদম নতুন গাড়িটার পারমিট হয়েছে, মাত্র 1 মাস হয়েছে, আরও কী কী নিয়ম আছে সেগুলো হয়নি। তা ওখান থেকে ফোন করলো বর্ধমান থেকে দুর্গাপুরে ফোন করে, তারপর এটা ঠিকঠাক হয়ে গেল, কথাবার্তা ঠিকঠাক হয়ে গেল। তারপরে আমরা মানে রওনা দিলাম গন্তব্যস্থলে। কিন্তু আমাদের কাছে কোনো দাবি করেনি বা কোনো রকম করেনি, যেহেতু বড় গাড়ি, আর এত বড় গাড়িটা দেখে ওনারা ধরেছিল জিনিস, আর নতুন গাড়ি তো একদম, যে বুঝতেই পেরেছিল যে এটা পারমিটের বা সব কিছু এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। যাই হোক, আমরা তো প্রথম তো এরকম করে চলেই গেলাম। তো মনে খুব ভয় ছিল যে প্রথমে এরকম বাধা পড়লো। সারাটা রাস্তা আমরা খুব চিন্তায় ছিলাম যে
কিভাবে পৌঁছাবো। যাই হোক, আমরা শালিমার স্টেশনের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখন লেভেল ক্রসিংয়ে আমরা পড়ে গেছি। এখন ট্রেনগুলো পাস করছে, আর এই সময়টা নাকি কতক্ষণ যে ট্রেন পাস করবে কেউ বলতে পারছে না। তা ওখানকার যারা বসবাস করে টোটো চালায় যারা, তারা সেই সমস্ত দাদারা এসে, ভাইরা এসে আমাদেরকে বারবার বলছে যে এখানে কিন্তু অনেকক্ষণ এখন ট্রেন ক্রস করবে, ট্রেনগুলোকে সব কারশেডে পাঠাবে, আপনারা এইটা ঘুরে চলে যান, আর নইলে নেমে হেঁটে যান কাছেই। তা অনেকে কিন্তু টোটো করে যারা যাচ্ছে বা ছোটো গাড়িতে করে যারা যাচ্ছে, তারা সব ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আর টোটো তো হাই রোডের উপর দিয়ে যেতে দেবে না, মানে ব্রিজের উপর দিয়ে যেতে দেবে না। তা যার জন্য টোটোগুলো থেকে সবাই নেমে হেঁটে হেঁটে যাচ্ছে। তা আমরা ভাবলাম যে কাছেই যখন, তখন কি করা যায়, তাও আমরা ওখানেই বসে রইলাম। কিছুক্ষণ পরে আমাদের গাড়ি পেছন দিক দিয়ে নিয়ে গিয়ে আমাদের ব্রিজ দিয়ে উপর দিয়ে গিয়ে তারপর শালিমার স্টেশনে আমাদের পৌঁছে দিল। তা আমরা শালিমার স্টেশনে পৌঁছে অপেক্ষা করছি। আমরা 4:30-র মধ্যেই, ড্রাইভার বলেছিল যে 4টের মধ্যে পৌঁছাবে, কিন্তু আমরা 4:30-র মধ্যে পৌঁছে গেছি, কোনো আমাদের অসুবিধা হয়নি। সারাটা রাস্তা তো এটা ওটা কিনে খেতে খেতে এসেছি, সেগুলো আর দেখানো হয়নি। সব সময় ক্যামেরা কভার করতেও ভালো লাগে না। আমরা শক্তিগড়ে নেমে আমরা অনেক কিছুই খেয়েছি, তারপরে ঝালমুড়ি কিনেছি, শশা খেয়েছি। তা এখন আমরা এখানে এসে বসেছি, এখন স্টেশনে, শালিমার স্টেশনে। কিন্তু আমরা ওয়েটিং রুমে যাইনি, কারণ ওয়েটিং রুমটা এত দুর্গন্ধ যে যেখানে মানে বসা যাচ্ছে না। ওখানে সব বাথরুম করছে, ভালো করে জল ফল দিচ্ছে না, যার জন্য আমরা এখানেই বসেছি। এর আগের বার কিন্তু ওয়েটিং রুমে বসেছিলাম, খুবই ভালো ছিল। আর এবার সাহেবরাও চলে এলো, এক এক করে সব আসছে, আর আমি তাদের ভিডিওতে ধরছি। সাহেবের বউ এই ঢুকলো, ওরা এসছে নিউ টাউন থেকে, এরপরে আসবে শিয়ালদা থেকে আসবে ছোটো বোন, সবাই এসে শালিমারে একসাথে হয়ে আমরা ছোটো বোনরাও চলে এলো। ওরা শিয়ালদা থেকে এসছে, এই জন্য ওরা 5টার সময় ঘর থেকে বেরিয়েছে, আর আমরা ওদের জন্য অপেক্ষা করছি। আমরা অনেকক্ষণ এসে গেছি, আমরা এখানে বসে গল্প করে যাচ্ছি। এক এক করে সব বোনরা আসার পর গল্প টল্প করে কে কী এনেছে, কে কী করেছে, সব কে কখন উঠেছে, এই সমস্তই গল্প হচ্ছে। তার মধ্যে এখানে একটা বাচ্চার সাথে আমার পরিচয় হয়েছিল, ছোট্ট বাচ্চা, তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। তাকে নিয়ে কিছুক্ষণ খেলা টেলা করেছি, সে ছিল বলে আমাদের কিছুক্ষণ সময় কেটে গেছে। আর সবাই খুবই আনন্দ করছে যে আমরা কতক্ষণে ট্রেনে উঠব। আমাদের ট্রেন যখন আসবে তখন তো আমরা যাবই, কিন্তু এই শালিমার স্টেশনটা নতুন এবার তৈরি হচ্ছে, নতুন বেশ কয়েক বছর ধরেই তৈরি হচ্ছে, কিন্তু শালিমার স্টেশনটা এখনও পুরো কমপ্লিট তৈরি হয়নি, যার জন্য কিছু কিছু জায়গায় খুবই অপরিষ্কার হয়ে আছে, কাজ হচ্ছে। তো যাই হোক, যখন পুরো কাজ হয়ে যাবে, এই যে আমার বন্ধু, হ্যাঁ বান্ধবী বা বন্ধু, আমি বুঝতে পারছি না ও কী বন্ধু না বান্ধবী, যাই হোক, ও ও বেশ মিষ্টি বাচ্চাটা, বেবিটা খুবই ভালো। বেবিটা মানে আমার সাথে খুব ভাব হয়ে গেছে, ও দেখুন আমার দিকে তাকিয়ে অল্প অল্প করে হাসছে। এরপরে ও খুব হাসাহাসি করবে, ওর সাথে আমার সময় কেটে গেল, ও থাকাতে বেশ অনেকক্ষণ সময়, আমাদের অনেকেরই সময় কেটে গেল ওর সাথে মজা করে। তারপর তো ট্রেন চলে এসছে, এবার ট্রেনে আমরা উঠবো, উঠেও গেছি। এখন তো সব যে যার জায়গা ঠিক করছে, কার কোথায় সিট, সেগুলো সব ঠিক করছে। আরে বাবা রে, সব না না না, কেউ ফ্রেন্ড না, না কেউ ফ্রেন্ড না, এরা সব কালকে সকালে ফ্রেন্ড হবে। এরপর খাওয়া দাওয়ার পালা, সবাই যে যার মতো খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল। এবার আমরা সবাই মিলেই ওই কেউ এনেছে রুটি আর মাংস, কেউ এনেছে পোলাও মাংস, মানে বিরিয়ানি মাংস, যার যেমন রুচি সে সেরকম নিয়ে এসছে। আমাদেরও আমরা নিয়ে এসেছিলাম, আমরা পরোটা আর মুরগির মাংস এই আনা হয়েছিল, আর মেয়ে এনেছিল বিরিয়ানি। ও ছোটো ছোটো চিকেনগুলোকে ছোটো ছোটো করে, সব থেকে ভালো লাগলো বিরিয়ানিটাই, হালকা মশলা দিয়ে করেছিল। তা সবাই মিলেই এখন খাওয়া দাওয়া চলছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন ওদের কাছে এসেছি ভিডিও করতে। আমার কিন্তু ভিডিও করা হয়নি, আমি এইরকমই, আমি সবার ভিডিও করি কিন্তু আমার ভিডিও আর হয় না।
আমি ভুলে যাই যে আমার ভিডিও করতে হবে। যাই হোক আমরা খুবই আনন্দ করে এখন, কিন্তু এই যে আরেকজন দিলীপ খাচ্ছে রুটি। ও রুটি আর আলু ভাজা, ও মুরগির মাংস খায় না, ও রুটি আলু ভাজা আর মিষ্টি খাবে। তো এই চিবোচ্ছে বসে বসে। এই দেখুন আর একজন আমাদের আছে, সেও রুটি খেয়েছে, রুটি আর মাংস খেয়েছে, সেই আমাদের ছোট জামাই। সব থেকে ভালো লাগলো যে সবাই মিলেমিশে একসাথে সবাই খেতে বসেছে, খাচ্ছে। এবার আমাদের শোয়ার পালা, এখন যে যার বেডে শুয়ে পড়ছে। তবে গরিব রথ শুনতেই গরিব, কিন্তু মানে খুবই আরামপ্রদ। এত এসিটা চিল করে দিয়েছিল। লাস্টে আমাদের এসি বন্ধ করার জন্য সবাই হুড়োহুড়ি লেগেছে, কোথায় এসি বন্ধ করব। তাই এসি তো আর বন্ধ করতে পারিনি। আর এখানে আরেকটা দল বসেছে। আমরা মোট 22 জন যাত্রী মানে যাচ্ছি, ছোটোটাকে বাদ দিয়ে, মানে 22 জন মিলে আমরা যাচ্ছি। আমাদের এই ট্রিপটা প্রতি বছরই একবার করে বেরোই আমরা। অনেকটা মানে অনেকটা নিজের মতোই হয়ে গেছে। সবাই সবার সাথে ভাগাভাগি করেই আমরা খাওয়া দাওয়া করি, খুবই ভালো লাগে। এখানে যার ইচ্ছা যেমন খুশি নিয়ে আসো এবং যেমন খুশি খাও। আর এই যে উনি খাচ্ছেন রুটি আর মাংস, এ কোনো দিনই অন্য কিছু খাবে না। এই যে রুটি আর মাংস কেমন করে বসে খাচ্ছে, জায়গা পায়নি এখন। জায়গা পাইনি বলতে এখন সবাই আস্তে আস্তে সবাই সবার বেডে শুয়ে পড়বে। খাওয়া দাওয়াটার জন্য নিচে বসেছে, তারপর সিটগুলো তুলে সব খাবে। আমার নাতি শুয়ে পড়েছে, নাতনিও শুয়ে পড়েছে গায়ে ঢাকা দিয়ে, কারণ এখানে প্রচুর ঠান্ডা লাগছে। হ্যাঁ, যাওয়ার সময় মনে হচ্ছিল আমরা কোথাও মানে যে বৌমা আবার ইয়ার্কি মারছে, ও ফটো তুলতে হবে না, কেমন দেখুন ইয়ার্কি মারছে। খুবই মজা, ভীষণই মজা করছিল সবাই, মজা করে আনন্দ করে যাচ্ছিল। আমার একটু খারাপ লাগছিল, সেটা আর আমি নাইবা বললাম, আমার খারাপটা আমার কাছেই থাক। এই আনন্দের মুহূর্ত সময়ে ওগুলো না বলাই ভালো, সবারই মন খারাপ হয়ে যাবে। মেয়েও একবার কেঁদে ফেলেছিল যে বাবা, প্রতিবার এই ট্রিপে বাবা থাকে, এইবার নেই। তাও বলবো না ভাবি যে না আমি এই সমস্ত কথা বলবো না, কিন্তু তবু আমি বলে ফেলি। হ্যাঁ, এই যে এবার আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি, মানে গরিবরথ থেকে। এখন যার যার জায়গায় গিয়ে এখন একটা জায়গায় বসবো, তারপরে এখান থেকে আমরা দেখি কী করা যায়। আমাদের ট্রেনটা হচ্ছে এই বটল গ্রিন কালারের, সবুজ রঙের গাড়িটা, ওটাই এর থেকে নেমেছি আমরা। আর পরপর ট্রেন যাচ্ছে আসছে। এবার আমরা ওইখানে যে বৃদ্ধ, হ্যাঁ আরেকটা কথা বলি, আমি যে শাড়িটা পরে উঠেছিলাম সেই শাড়িটা কিন্তু আমি রাত্রিবেলা ট্রেনের মধ্যে অন্ধকার যখন হয়েছে তখন আমি ছেড়েছি, কারণ এত ঠান্ডা লাগছিল আমার। ওই শাড়িটা আরও বেশি ঠান্ডা লাগছিলো, সিনথেটিক শাড়ি ছিল, যার জন্য আমি ওইটা ছেড়ে একটা ঘরে পরার শাড়ি সামনে পেয়েছি সেটাই পরে ফেলেছি। আপনারা কিছু মনে করবেন না, আমি কিন্তু ওই শাড়িটা পরে আসিনি। আমি এসেছিলাম একটা ভালো শাড়ি পরেই, সিনথেটিক একটা শাড়ি পরেছিলাম, কিন্তু শেষে আমরা ওটা পাল্টাতে হয়েছে। আর এই পুরী স্টেশনে একটা এই বৃদ্ধ আর মানে 60 বছরের উপরে যারা বয়স, তাদের জন্য একটা গাড়ি আছে, কিন্তু তারা কিন্তু 60 বছরের উপরের ঊর্ধ্বে যাদের তাদেরকেও নিচ্ছে, আবার অল্প বয়সে ধরে নিচ্ছে। কিন্তু তখন তারা বলছে যে আমরা টাকা নিই না, কিন্তু আমাদের টাকা দিতে হয়েছিল। হ্যাঁ, আমরা আরও ইচ্ছা করে দিয়েছিলাম। মানে ব্যাগ নিতে দেবে না, শুধু ওই গাড়িতে। তা ওরা গাড়িতে করে নামিয়ে দিয়ে গেল এখানে। আমরা এখন এখানে বসে রয়েছি, সবাই মিলে বসে এখন অপেক্ষা করছি। ওরা বাড়ির মানে আমাদের যে ছেলেরা তারা গেছে গাড়ি ঠিক করতে, মানে টোটো ঠিক করতে, যে হোটেলে যাওয়ার জন্য। এখানটা ওয়েটিং রুমের মতো সবাই বসেছে, আমরাও বসে আছি, বেশ ভালো লাগছে। পুরীর একটা ভালো ফটো ওঠে নি, ভিডিও কর করে ওটা আমার ছোট পিসি লাগছে, ওটা এত মুখটা আমার ভিডিওর ওটা টেপা হয়ে গেছে, সব উঠছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আজকের মতো এখানে, এখন আমরা হোটেলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা হোটেলে যাই, তারপরে পরের ভিডিওগুলো পরে পাবেন।